বকরি ঈদের আগে পশ্চিমবঙ্গে এমন একটি আইন কার্যকর হলো যা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশকে সরাসরি চাপে ফেলে দিয়েছে। নিয়ম না মানলে সরাসরি জেল। কিন্তু ঠিক কি বলছে এই আইন? কারা পশু জবাই করতে পারবেন, কারা পারবেন না, কোথায় জবাই করা যাবে, কোথায় একেবারে নিষিদ্ধ, আর নিয়ম ভাঙলে ঠিক কতটা কঠোর শাস্তির মুখে পড়তে হবে? আজকের ভিডিওতে আমরা এই আইনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক একদম সহজ ভাষায় বিস্তারিত ব্যাখ্যা করব। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই পশু জবাই সংক্রান্ত পুরনো আইন নতুন করে কার্যকর করেছে। এই আইনটি মূলত 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন। আর সামনেই বকরি ঈদ বা কুরবানি ঈদ। এই সময়ে এই আইন কার্যকর হওয়ায় রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমনকি এই আইনের বিরুদ্ধে আদালতেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তাহলে আইনটা ঠিক কি বলছে, চলুন ধাপে ধাপে বুঝে নিই। প্রথমত, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এটাই এই আইনের সবচেয়ে মূল কথা। এই আইনে পশু বলতে বোঝানো হয়েছে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ বা স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং বন্ধ্যা মোষকে। এই প্রাণীগুলোর ক্ষেত্রে বিশেষ শর্ত প্রযোজ্য। দ্বিতীয়ত, 14 বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ, এর ব্যতিক্রম নেই। তৃতীয়ত, পশু জবাইয়ের অনুমতি পেতে হলে পুরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন পশু চিকিৎসকের কাছ থেকে যৌথ শংসাপত্র নিতে হবে। তারা দুজন লিখিতভাবে নিশ্চিত করবেন যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি কাজ বা তারা দুজন লিখিতভাবে নিশ্চিত করবেন যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি কাজ বা প্রজননের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা দুরারোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়েছে। এই শর্ত পূরণ না হলে শংসাপত্র মিলবে না। চতুর্থত, যদি কাউকে অন্যায়ভাবে শংসাপত্র দিতে অস্বীকার করা হয় তাহলে সেই ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারবেন। পঞ্চমত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথায় জবাই করা যাবে। শংসাপত্র পেলেও পশু জবাই করতে হবে শুধুমাত্র পুরসভার নির্দিষ্ট কসাইখানায় অথবা স্থানীয় প্রশাসনের চিহ্নিত কসাইখানায়। যে কোনো উন্মুক্ত বা খোলা জায়গায় পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি কঠোরভাবে বলবৎ করা হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর: নিয়ম ভাঙলে কি শাস্তি? এই আইন অনুযায়ী কেউ নিয়ম লঙ্ঘন করলে তাকে 6 মাস পর্যন্ত কারাবাস অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তিই দেওয়া হতে পারে। এই আইনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সুপ্রিম কোর্টের একটি পুরনো মামলায় আদালত বলেছিলেন গো হত্যা ঈদ-উজ-জুহা উৎসবের কোনো অঙ্গ নয় এবং এটি ইসলাম ধর্মের আবশ্যিক ধর্মীয় প্রয়োজন নয়। এই রায়ের কথা এই আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই আইন নিয়ে ইতোমধ্যে পক্ষে বিপক্ষে জোরালো বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ বলছে এটা সংবিধানসম্মত এবং পশু কল্যাণের জন্য দরকারি, অন্য পক্ষ বলছে এটা ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। আপনার কাছে প্রশ্ন, এই আইনকে আপনি কিভাবে দেখছেন? এটা কি পশু কল্যাণের স্বার্থে সঠিক পদক্ষেপ, নাকি এটা ধর্মীয় স্বাধীনতার উপর অযাচিত হস্তক্ষেপ? আপনার সৎ মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।